আমার ফটোগ্রাফির শুরুটা হচ্ছে 2010 সালের দিকে। তো প্রথম দিকে আমি সাধারণ ছবিগুলো তুলতাম। সাধারণত একটা ছবি তুললে দেখা যায় যে আমরা কোনো একটা জায়গার একটা পাশ কভার করি, কিন্তু চারপাশটা সম্পর্কে আমাদের কোনো ধারণা পাই না। আমরা চারপাশটা কীভাবে তুলে ধরা যায় একটা ছবির মাধ্যমে, সেটা আমি চেষ্টা করি খোঁজার। তো এক পর্যায়ে আর কি ইন্টারনেটে আমি দেখি যে কয়েকজনের কাজ দেখি যে এরকম ভার্চুয়াল ট্যুর বা প্যানোরামিক ফটোগ্রাফি এটা কিভাবে করা যায় আমাদের এখানে, বা এখনও কী জন্য করা হলো না সেটা আমি দেখা শুরু করি। তো সেটা করতে যেয়ে দেখতে পাই যে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট বা কিছু ক্যামেরার লেন্স দরকার হয়, যেগুলো আমাদের দেশে হয়তো পাওয়া যাচ্ছে না। তো আমি সেগুলো চেষ্টা করি যে আমাদের যেই সকল জিনিসগুলো আছে সেগুলো থেকেই আমি কি সেই কাজটা করতে পারি কিনা। যেই সকল জিনিস দরকার ছিল প্যানোরামিক ফটোগ্রাফি বা ভার্চুয়াল ট্যুর তৈরি করার জন্য, তো তার মধ্যে একটি ছিল প্যানোরামিক হেড। তো প্যানোরামিক হেডটি আমাদের দেশে পাওয়া যায় না, আর বাইরের দেশেও দামটা অনেক প্রচুর। একটা প্যানোরামিক হেড কিভাবে কাজ করে আসলে ওইটার প্রিন্সিপালটাকে কাজে লাগিয়ে আমি এখানকার কিছু কাঠের টুকরো দিয়ে আমি একটা প্যানোরামিক হেড বানিয়ে নিই। তো সেটি দিয়ে আর কি প্যানোরামিক ছবি তোলা শুরু করি। 2013 সালের জানুয়ারি মাসের দিকে প্রথমবার আর কি আমি আমার প্যানোরামাটি তৈরি করে আমি ফেসবুকের মাধ্যমে আমার বন্ধুদের মাঝে শেয়ার করি। যেহেতু বাংলাদেশে এই ব্যাপারটি নতুন ছিল, তো আমার বন্ধুরা বেশ উৎসাহ দেয় যে এই জিনিসটি তো ভালো হয়েছে, তো আরও করে দেখতে পারি। তো এরপরে আমি অন্যান্য বাংলাদেশের বেশ কয়েকটি জনপ্রিয় জায়গার আরও কয়েকটি জায়গার এরকম প্যানোরামিক ফটোগ্রাফি করি। আমার কালেকশনটা যখন অনেক বেশ বড় হয়ে যায় তখন ভাবি যে হ্যাঁ, এখন আমি একটা জেনারেল যদি প্ল্যাটফর্ম তৈরি করতে পারি বা একটা কোনো ওয়েবসাইটের মাধ্যমে সবাইকে দেখাতে পারি, তাহলে জিনিসটা আরও ভালো হয়। আমার বন্ধু সিএসসিতে, ওর সাথে আমি যোগাযোগ করি, তো ও আমাকে ওয়েবসাইট তৈরির ব্যাপারে সাহায্য করে। আগে থেকেই ইচ্ছা ছিল, আমি যেহেতু প্রোগ্রামিং করি, এটার মাধ্যমে যদি মানুষের কাছে কোনো সেবা পৌঁছে দেওয়া যায় বা বাংলাদেশকে তুলে ধরা যায় বা সমাজের কোনো কাজে লাগে, তাহলে জিনিসটা অবশ্যই করা উচিত। এই আইডিয়াটা যথেষ্ট ভালো লাগছে যে বাংলাদেশের ট্যুরিজমকে প্রমোট করতে চাইলে একটা কিছু করা দরকার। এখন এরকম অনেক কিছুই করা যায়, এখন এটার জন্য ফটোগ্রাফিটা যথেষ্ট একটা উপযোগী মাধ্যম। তো প্রথম দিকে আর কি আমরা যেই সব প্যানোরামাগুলো তৈরি করি সেগুলো মোটামুটি ঢাকার আশপাশেই ছিল। তো তারপরে আমরা ঢাকার বাইরের বিভিন্ন জায়গার প্যানোরামা তৈরি করা শুরু করি। এই পর্যন্ত আমরা মোট 5টি জেলার বিভিন্ন জনপ্রিয় বা ঐতিহ্যবাহী যেসব জায়গা রয়েছে সেই সব জায়গায় প্যানোরামা তৈরি করেছি। এইসব প্যানোরামাগুলো আমরা ওয়েবসাইটে আমাদের আপলোড করি একটা প্যানোরামা তৈরি করার পর। ওয়েবসাইটটা যখন আমরা রিলিজ করি, ইনিশিয়ালি যথেষ্ট সাড়া পেয়েছি। আমরা বাসায় আগে জানতো না যে এই টাইপের কাজ করতেছি। পরে যখন তারা পেপারে ফার্স্ট যখন আমার এই ফিচারটা আসে, তারপর তারা জানতে পারে, তারা এত আনন্দিত হয় যে এটা আমি বলতে বোঝাতে পারবো না। এরকম বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে যে প্যানোরামা তৈরি করার, এটি একে যেমন সময় সাপেক্ষ তেমনি হচ্ছে আমাদের ব্যয় সাপেক্ষ। তো আমরা যেহেতু স্টুডেন্ট, সেই ব্যয়টা হয়তো আমরা ওরকমভাবে বহন করতে পারবো না। তো এইটা আমাদের একটা বড় বাধা ছিল যে প্যানোরামা তৈরি করার ক্ষেত্রে। পড়ালেখার ব্যস্ততা তো আছেই, ব্যস্ততার মাঝে মাঝেও সময় বের করে মাঝে মাঝে করতাম। রাতের বেলা আমি অন্য কাজ করতেছি, ফার্স্টে দেশে বললো যে সাইড ডাউন হয়েছে, এটা দেখো। তখন ইনস্ট্যান্ট মোটামুটি দেখা লাগতো। এটাতে একটা সুবিধা হয়েছে যে একটা সাইড ম্যানেজ করে কীভাবে, বা এসব জিনিসপত্র আমি শিখতে পারছি। এই প্যানোরামিক ফটোগ্রাফিটা কিন্তু আমাদের বাইরের দেশে অলরেডি অনেক আগে থেকে চালু আছে, কিন্তু আমাদের দেশে এখনও চালু হয়নি। তো এই ব্যাপারটি আমাকে বেশ লেগেছে যে কেন আমাদের দেশ এত পিছিয়ে থাকবে, যে অন্য দেশ যেখানে এত দূর এগিয়ে গেল আমাদের দেশটা কেন এখনও পিছিয়ে থাকবে। তো দেখতাম যে ওরা আর কি এই প্যানোরামিক বা ভার্চুয়াল ট্যুর জিনিসটিকে ওদের ট্যুরিজমকে প্রমোট করার ক্ষেত্রে বেশ ব্যবহার করতো।
তো আমিও চেষ্টা করলাম যে আমাদের বাংলাদেশেও তো বেশ সুন্দর সুন্দর, ওদের থেকেও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তো আমি কেন এই জিনিসটা করতে পারবো না, যাতে কোনো একজন ট্যুরিস্ট ওইখানে থাকলে সে যেরকম অনুভূতিটা পেত সেটা যাতে ওই কম্পিউটার ভার্চুয়ালি সে পেতে পারে, তাহলে হয়তো আমাদের ট্যুরিজমটা আরেকটু এগিয়ে যাবে। কাজটা যেরকম আমার শুরু হয়েছিল ভালো লাগা থেকেই, জিনিসটা আইডিয়াটা ভালো লাগছে সেক্ষেত্রে শুরু করছি, এবং তারপর জিনিসটা শেখার পর আমাকে নতুন নতুন অনেক কিছুই শিখতে হয়েছে এবং এগুলো শেখার জন্য যথেষ্ট টাইম দিতে হয়েছে। যারা নতুন কিছু শুরু করতে চায় তাদের ক্ষেত্রে অনেক ধরনের নতুন প্রতিবন্ধকতা থাকবে, যেগুলো আগে অনেকেই হয়তো ফেস করেনি, তো সেই ক্ষেত্রে পিছিয়ে গেলে চলবে না, কারণ নতুন কিছু শুরু করতে গেলে বাধা থাকবেই। এইসব ক্ষেত্রে যে সকল বাধা সেগুলো অবশ্যই একাই উতরাতে হবে, এই ক্ষেত্রে অন্যদের সাহায্যর অন্যের কোনো অপেক্ষা করে লাভ হবে না। অনেক কিছু পারি না বা এই রিসোর্সটা নাই বা এইসব জিনিসপত্র অনেকে সহযোগিতা করতেছে না, সেটা নিয়ে হতাশ হওয়ার কোনো নাই, সেটা নিয়ে লেগে থাকতে হবে। একসময় লেগে থাকলে দেখা যাবে একসময় আমার কাজটা বাধাটা অতিক্রম হয়েছে। নিজেকে আর কি কোনো উঁচু স্থানে দেখতে চাইলে আর কি অন্যের ব্যানার ইউজ না করে নিজেই যাতে একটা ব্যানার তৈরি করতে পারি, এরকম একটা পরিস্থিতি তাকে নিজেকেই ক্রিয়েট করতে হবে। ধৈর্য ধরে লেগে থাকলে একসময় সফলতার মুখ দেখা যাবে। নতুন কিছু বা ভালো কিছু করার ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অনেক প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়, তো এই ক্ষেত্রে আমরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা না করে যদি বাইরের বিশ্বে কি হচ্ছে সেই সব বিষয় নিয়ে অন্যদের সাথে, বাইরের বিশ্বের সাথে যদি প্রতিযোগিতাটা করি, তাহলে দেখা যায় যে শেখার জিনিসও আমরা অনেক কিছু পেয়ে যাই এবং প্রতিযোগিতা আমাদের নিজেদের শেখাটাও অনেক কিছু থাকে।